সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চায় না বাংলাদেশ, এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্পের কাজ স্থগিত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে এসব কথা বলেন তারা। বিপুল দেব জানাচ্ছেন বিস্তারিত। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। আগামী ৯ অক্টোবর শুরু হচ্ছে হিন্দু সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবারের পূজা সুষ্ঠু ও নির্বিঘ্ন হবে বলে আশা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে দুর্গাপূজার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক নিয়োগ করা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার পূজা দেখতে সীমান্ত পাড়ি দিয়ে কেউ যেন অবৈধভাবে যাওয়া আসা করতে না পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চায় না বাংলাদেশ। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে অর্থ উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে চলমান বড় প্রকল্পগুলো নিয়ে কোনো সংকট নেই। There's some issues about disbursement. They will be sorted out. This is one, and these are very important projects, you know. Then there will be some future projects also. We'll not just stop at whatever we have got. They also offered something, and we have also devised, and we will talk about those projects, funding of the project, implementation part of it. তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভার আয়োজন করা হয়েছে। বিদ্যুৎ তো স্বাভাবিক একটু সময় লাগবে, স্বাভাবিক হওয়ার চেষ্টা করা হচ্ছে। বিপুল দেবরাই, RTV, ঢাকা।